শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, কোন দর্শন যেখানে লড়াই হবে সেখানে। পাবলিক প্লেসে হেনস্থার শিকার হচ্ছেন, ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা ঘটছে, কিন্তু যেই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে তাদের কোনো হেলদোল দেখা যাচ্ছে না, বরঞ্চ তাদেরকে নানাভাবে এই যে নারী হেনস্থার ঘটনা, ধর্ষণের ঘটনাকে জাস্টিফাই করার মতো বক্তব্য দিতে আমরা উপদেষ্টাদেরকে দেখছি। তার প্রতিবাদে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার এবং এই যে ধর্ষকামী পুরুষতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিয়ে সবার জন্য সমানাধিকারের ভিত্তিতে একটি রাষ্ট্র কাঠামো গঠন করার দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত সকল ঘটনার বিচার চাই। আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটা ধর্ষণ কাণ্ড নয়, তারও আগে ঘটা যে ধর্ষণ কাণ্ড, অমীমাংসিত ধর্ষণ কাণ্ড, ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার হওয়া তনু, তারপরে মুনিয়া, বসুন্ধরা গ্রুপের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া মুনিয়া সহ বর্তমানে এই যে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়, হত্যা চেষ্টার শিকার হওয়া, ধর্ষণের শিকার হওয়া শিশু আসিয়া, সকল ঘটনার সুষ্ঠু এবং দ্রুত বিচার দাবি করছি এবং এই ধর্ষকামী রাষ্ট্র ব্যবস্থার অবসানের দাবিতে আমরা রাজপথে আমাদের অবস্থান অব্যাহত রাখছি। ধর্ষণের আমরা মনে করি ধর্ষণের শাস্তির মাত্রার থেকে ধর্ষণের শাস্তির নিশ্চয়তা গুরুত্বপূর্ণ, ধর্ষণের বিচার হবে এই চিন্তাটা গুরুত্বপূর্ণ। ধর্ষণের কি শাস্তি হবে তা বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্ধারণ করবে। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, কিন্তু তার থেকেও বেশি চাই ধর্ষকের যাতে শাস্তি হয়, সেই শাস্তির ব্যবস্থা যাতে সুগম হয়, ভিকটিমদের জন্য সহজ হয়, সেই বিচারের নিশ্চয় হয় না। ধর্ষণ হয় পুরুষতান্ত্রিক এবং ক্ষমতা কাঠামো, পুরুষের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর অন্যায় ব্যবহারের মাধ্যমে। ধর্ষণ পোশাকের কারণে যদি ধর্ষণ হতো তাহলে 8 বছরের শিশু ধর্ষিত হতো না, 3 বছরের শিশু ধর্ষিত হতো না, বৃদ্ধা মহিলা বাথরুমে গিয়ে নিজের বাড়ির উঠানে ধর্ষণের শিকার হতো না, হিজাব পরিহিতা তরুণী তনুর লাশ ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হইতো না, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত ধর্ষণের শিকার হইতো না যদি পোশাকের কারণে ধর্ষণ হইতো। ধর্ষক শুধুই পুরুষতন্ত্র এবং পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো, ধর্ষণের আর কোনো কারণ নাই।